বাংলাদেশের সংবিধানকে আপনি ভুলুণ্ঠিত হইতে দেখছেন কিনা? একরোখাভাবে বাংলাদেশের সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাতিল করে আপনি নির্বাচন হইতে দেখছেন কিনা? আপনি দেখছেন। বাংলাদেশের 3টা ইলেকশনের পর সাধারণ মানুষের ভোটাধিকার নষ্ট হইতে দেখছেন কিনা? আপনি দেখছেন। ইউ আর দি লিভিং উইটনেস। আপনি দেখছেন। আপনি বাংলাদেশের মানবাধিকার ভুলুণ্ঠিত হইতে দেখছেন, আপনি পিলখানা দেখছেন, আপনি শাপলা দেখছেন, আপনি অসংখ্য গণহত্যা আপনি দেখছেন। এটা উই আর দি লিভিং উইটনেস। এই মৌলিক অধিকারগুলো আপনি ভুলুণ্ঠিত হইতে দেখেন নাই? আপনি আয়নাঘর দেখেন নাই? আপনি কি দেখেন নাই কিভাবে করে রাত তুলে নিয়ে ক্রস ফায়ার করে একটা মানুষকে মারতে একটা বুলেট যথেষ্ট হয়, একটা মানুষকে মারতে 11টা বুলেট তারা খরচ করছে? আপনি কি দেখেন নাই? এটা কারা করছে, কাদের নির্দেশে করছে? এই জবাবগুলো আমাদেরকে নিয়ে তারপর আওয়ামী লীগের রিলেট করতে হবে। আপনি কি দেখেন নাই 1,18,000 কোটি টাকা ঋণ নিয়ে বাংলাদেশের বাইরে পাচার করতে? আপনি কি দেখেন নাই $240 বিলিয়ন যেটা বাংলাদেশের বাইরে এই আওয়ামী পরিবারের যে কর্মকর্তা, আমি শেষ করি, আওয়ামী পরিবারের যে কর্মকর্তারা তারা পাচার করছে? আপনি দেখেন নাই? আপনি কি দেখেন নাই যে যেই আওয়ামী লীগ স্পষ্টত বাংলাদেশে 1600 মানুষ তো আপনি মানে লিস্টেড 1600 মানুষকে আপনি গুলি করে হত্যা করছেন? কিভাবে হত্যা করছেন আপনি চোখের সামনে এই যমুনা টেলিভিশনে হাজার হাজার ফুটেজ আছে। গণতন্ত্রের টুট হিসেবে ধরা হয়েছিল। আপনি এগুলো দেখেও যে এই যে স্পষ্ট সন্ত্রাস, এই সন্ত্রাসকে যখন আপনি ইলেকশনের প্রসেসে আসেন, আমার কাছে আরো বড় অবাক লাগে। কখন জানেন? আওয়ামী লীগ এখন পর্যন্ত ইলেকশনে আসবে কিনা বলেন নাই, কিন্তু আনিস আলমগীর বাইরে কিন্তু লম্বা সময় ধরে আওয়ামী লীগ ইলেকশনে নিয়ে আসার জন্য কিন্তু তারা ন্যারেটিভ ডেভেলপ করেছে।